আরো মব সন্ত্রাস দেখতে পাবো। কারণ আজকে সংসদের বাইরেও আমরা দেখলাম যে যুদ্ধংদেহী অবস্থা, সেখানে স্লোগান দেওয়া হচ্ছে। এবং বিএনপি কি কখনো বলেছে যে আমরা জুলাই সনদ মানবো না, বা আমরা জুলাইয়ের যে প্রত্যয় সেগুলা মানি না, জুলাইয়ের শহীদদের আমরা স্মরণ করছি না? এটা তো কখনোই বিএনপি সেই কথা বলেনি, বরং বিএনপির তো অংশগ্রহণ আছে জুলাইয়ের আন্দোলনে এবং তারা অন্যতম প্রধান স্টেক হোল্ডার। কিন্তু তারপরেও যেন ওই যে বলেন না, ক্যাথলিকের চেয়ে বড় ক্যাথলিক হয়ে যায়, তো সেই রকম ভাবে কেউ কেউ এমন ভাবে জুলাইকে নিয়ে কথা বলে মনে হয় তারাই তারাই জুলাইয়ের একমাত্র অধিকারী, এবং অনেকটা সাম্প্রদায়িক শক্তি জুলাইকে হাইজ্যাক করে নেবার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে তারা সফলও হয়েছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং সেই ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশের বেশ বড় রকমের প্রশ্রয়দায়ী ভূমিকা ছিল। এখন আসুন যে এই ব্যাপারটি কেন। ব্যাপারটি হচ্ছে, আমরা যখন আজকের সংসদে আমরা কি দেখলাম, আমরা যখন এই রাষ্ট্রপতির কাছে শপথ নেব কি নেব না এই অর্থহীন বিষয়টি নিয়ে আলাপ করছি। অর্থহীন এই কারণে, আপনি যদি তার কাছে উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন, আজকে কেন তাকে সমস্যা? তার মানে আপনারা একটা ওই যে চায়ের কাপে ঝড় তুলতে চান, টেম্পেস্ট ইন এ টি পট, যেটা প্রয়োজন নাই, ওই ভূতের ঠ্যাং ধরে টানাটানি করেন।